আগে ভালো ছিল, বড় দুষ্ট আগে আমি কি করব। বাড়িতে আসলে বারবিকিউ পার্টি করাই লাগবে, এটা বাধ্যতামূলক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বাড়িতে মস্তি মজা, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, এর মধ্যে সময় কাটছে। বাড়িতে আসলে বারবিকিউ পার্টি আমাদের কেন জানি একটু করাই লাগে। সেই ঈদের সময় আসি আর এই শীতের সিজনে আসি। তো আজকেও সব আয়োজন করে নিয়েছি। মুরগি কেনা হয়েছে, সেটা মাখিয়ে নিলাম। আর হচ্ছে মাছ, এগুলা আমার ছোটো ভগ্নিপতি জাল দিয়ে পুকুর থেকে মেরেছিল, বড় একটা সরপুঁটি মাছ আর ছিল তেলাপিয়া মাছ। তো সেইগুলোই এখন মাখানোর জন্য ওদেরকে দিয়ে রেডি করে রাখলাম। আর এদিকে ছোটো ভাই আসবার সময় অনেক খাবার নিয়ে এসেছে। ওর শ্বশুরবাড়িতে ছিল, ওর বউ বাচ্চা নিয়ে আসবার সময় এগুলো নিয়ে এসেছিলো আমাদের জন্য। এদিকে আমার মা দেখেন বিকেলবেলায় কি কাজে লেগেছে। কে কে চেনেন বলেন তো এটা কি হচ্ছে? আমার মায়ের এনার্জি লেভেল এত বেশি যে কি আর বলবো। আর আমরা যখন বাড়িতে আসি তখন তো সে চুলার পাশ থেকে উঠবেই না। চলে যাবার পর শুনবো মা একদম অসুস্থ হয়ে গিয়েছে। যেদিকে মোয়া তৈরি হচ্ছে, এটা করতে অনেকগুলো হাত লাগে। তো সবগুলো হাত ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি চুলার পাশে। সবাই মোয়া বানাচ্ছি, মুড়ির মোয়া। আমাদের বাচ্চাগুলো ভীষণ পছন্দ করে এটা। আমার নিজেরও খেতে খুব ভালো লাগে। আমি তো সুপার শপে যেদিন বাজারের জন্য যাই কয়েক প্যাকেট কিনে নেই। আর এটা একটু গরম থাকতে থাকতেই বানাতে হয়। যে অনেকগুলো হয়ে গিয়েছে। আমার বাচ্চারা ঘুরবে, খেলবে আর এগুলা খেয়ে বেড়াবে। আসলে এগুলো খাওয়া যতটা না মজা, তার থেকে যে সব এক জায়গা হয়ে দুষ্টামিটা বেশি হয়, এটাই হচ্ছে অবস্থা। তো মোয়া বানানো শেষ। সন্ধ্যার পরে আমাদের তো আজকে প্ল্যান বারবিকিউ পার্টি থাকবেই। এটা একেবারেই ম্যান্ডেটরি বলা যায়। এই যে আগুন জ্বালানোর ব্যবস্থা করা হচ্ছে, কয়লাগুলা ঘরেই রেখেছিল মা, ধুয়ে টুয়ে রৌদ্রের দুপুরে শুকিয়ে দিয়েছে একদম। সবাই চলে এসেছি চুলার পাড়ে। আজকে যেন মনে হচ্ছিল পরিমাণে কিছুটা কম মানুষ যেই তুলনায়। তবে আসলে কি হয়েছে না, খাবার পর দেখা গিয়েছে রাতের খাবারেই সব আজ ডিস্টার্ব হয়েছে, কেউ আর ভাত খেতে চাচ্ছিল না। আসলে এটা খাবার থেকে মজাটাই বেশি হয়। সবাই গোল হয়ে উঠোনে বসে থেকে এগুলা খাওয়ার আনন্দ আসলে কেমন সেটা বলে বোঝানো যায় না। দেখা যায় যতটুকু না কথা হচ্ছে তার থেকে বেশি ফানি ফানি কথাবার্তা হয় আর হাসাহাসির রোল পড়ে যায়। অনেক মানুষ আমাদের বাড়িতে, আমরা এখন বোনরা, জামাইরা, আমাদের বাচ্চা কাচ্চা, বাবা মা, চাচা চাচি, ভাই, ভাইয়ের বউরা, সবাই এখনও অনেকেই এখানে এসে বসে নাই। তারপরেও দেখেন কত মানুষ। আসলে খাওয়াটা বড় ব্যাপার না, এই আনন্দগুলোই না আবার ঢাকা ফিরে গেলে যাদেরকে রেখে যাব ওরাও মন খারাপ করে, আবার আমাদেরও যেতে এত বেশি কষ্ট লাগে। এই মজাটা শুধু বাবার বাড়িতে আসলেই হয়। তো দেখেন এমন এমন হাসির কিছু কথা ঘটনা এখানে ঘটছিল, যেটা আমার এখনও এডিটিংয়ে বসে মনে পড়লেই হাসি পাচ্ছে। তা আসলে এই বিনোদনগুলো সবাই দিতে পারে, পরিবারে একজন দুইজন মানুষই থাকে এই আড্ডাগুলো জমাতে পারে। তো আজ এই পর্যন্তই।